নির্বাচনী আচরণ বিধি নিয়ে আপনাদের সুনির্দিষ্ট অভিযোগও আছে। আমার কাছে অনেকগুলোই আছে, আপনাদের দলের পক্ষ থেকে নানান রকম অভিযোগের জায়গা আছে। সবচেয়ে বড় কথা যে অংশীজনদের সাথে আলাপ না করে এটি যে করা এবং নির্বাচন সামনেই নির্বাচন, সুতরাং এটি একটা সংকটের জায়গা তৈরি করবে কিনা, সংকট থেকে মুক্ত হওয়ার জন্যই তো আসলে সামগ্রিক আয়োজন, দীর্ঘ আলোচনা আমরা করলাম। জাভেদ রাসেল, আপনাকে ধন্যবাদ, সহ আলোচক স্বপন ভাইকে অনেক ধন্যবাদ। আজকে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, আজকে আপিল বিভাগের রায়ে সেটি আবার ফেরত আসলো। কিন্তু একটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, যেটি স্বপন ভাই বললেন যে আমরা কিন্তু ঐকমত্য কমিশনে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং আমরা কিন্তু একটা জায়গায় একটা প্রস্তাবনায় কিন্তু আমরা এসেছি। যদিও নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারপর একটা প্রস্তাবনা পাশ হয়েছে। আর আপিল বিভাগের যে রায়, সেটা বলা হচ্ছে যেটা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে, এই নির্বাচন না। কারণ চতুর্দশ নির্বাচনে কার্যকর হলে একটা জিনিস একটু মনে রাখতে হবে, রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেও এটা কিন্তু সংবিধানে আনতে হবে। ঠিক আছে, সংবিধানে আনতে হলে এটা কিন্তু পরের সংসদকেই এটা সংবিধানে আবার নিয়ে আসতে হবে। এখন সেই ক্ষেত্রে তার কিন্তু আমার একটা বাধ্যবাধকতা আছে, জুলাই সনদের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটাকে পুনর্বহাল, সেটাকে নিয়ে আসা, সেই প্রস্তাবনা আলোকে। কারণ দুইটার মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের তফাৎ আছে। জুলাই সনদের ভিত্তিতে আপনি বলছেন? অবশ্যই, কারণ সামনে সংসদ কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কি হলো, লিটারালি কি হলো? হ্যাঁ, না, এটা যেটা হলো সেটা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে আমাদের গণতন্ত্রের জন্য দরকার, প্রয়োজনীয়, সেটা এর মাধ্যমে কিন্তু আরো পাকাপোক্ত হলো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা, কে হবেন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা কিভাবে নিয়োগ পাবেন, তারা কি ধরনের কাজ করতে পারবেন, তো তাদের নিয়োগটাই বেসিক্যালি এটা নিয়েই আমাদের কিন্তু সমস্যাটা দেখা দিয়েছিল। আমরা যদি পূর্বের অতীত অভিজ্ঞতার কথা বলি, দেখেন আমাদের এখানে মূল সমস্যাটা ছিল কিন্তু শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় নাই, মানে খুব 2001 যদি আমরা বাদ দিই এর পরে। তো সেই জায়গাটায় আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা সুনির্দিষ্ট রূপরেখা আমরা কমিশনকে দিয়েছিলাম। তারপর আলোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা র্যাঙ্ক চয়েস ভোটের কথা বলেছি। সেই জায়গাটায় কিছু কিছু দলের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারপরও একটা জায়গায় কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা লাগবে। এখন আলোচনাটা ছিল এটা কি ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরত যাব নাকি আমরা নতুন কিছুতে আনবো। এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা রয়েছে ত্রয়োদশ সংশোধনীতে, সেটার যে লুপহোলগুলো আছে, সেটার যে ত্রুটিগুলো আছে, সেগুলো তো আমরা দেখতে পেয়েছি। তো আমরা তখন কমিশনে আলোচনা করেছি যে এই ত্রুটিগুলোকে আমরা বাদ দিয়ে আমরা একটা কি বলে এটাকে সলিড একটা প্রস্তাবনা আমরা দিতে পারি কিনা, যেটাতে অনেক ভুল ত্রুটি থাকবে না, কিংবা আমরা একটা জায়গায় আসতে পারবো যেখানে রাজনৈতিক দলগুলো মিলেই সিদ্ধান্তটা নিবে। যেহেতু দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা মনে করি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এটা একটা রাজনৈতিক প্রশ্ন। হ্যাঁ, এখানে কিন্তু প্রধান সরকারি দল এবং বিরোধী দল তাদের একমতের জায়গাটা দরকার, না হলে কি হয় সেটা কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গাটা আমরা যাতে এই দলগুলো একটা জায়গায় আসতে পারে, সেই জন্য বেশ কিছু প্রস্তাবনা এসেছে। এখন আজকের রায়ের ফলে যেটা ফেরত আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত এসেছে, কিন্তু এটা মানে সামনে সংসদকে পুনর্বহাল করতে হবে। এবং তার যেহেতু আমার একটা জুলাই সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার আছে, তার জুলাই সনদ বাস্তবায়নের প্রেক্ষাপটে ওই প্রস্তাবনার আলোকেই কিন্তু তার তত্ত্বাবধায়ক সরকারটা ফেরত আনতে হবে। সো এই রায় নিয়ে আমি খুব একটা সমস্যাও দেখি না। তো তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা আমরা আগেই ফেরত এনেছি, যদি আমরা এভাবে বলি যে এরা ইতোমধ্যেই জুলাই সনদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা ফেরত এনেছি। আচ্ছা, আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনি বললেন যে সামনে নির্বাচন নিয়ে গণভোটের বিষয়টা যদি আমরা, আচ্ছা, গণভোটের বিষয়, 3-4 দিনের মধ্যে আইনটি হবে, আইন উপদেশ। হ্যাঁ, গণভোট নিয়ে এখন দেখেন গণভোটের আইনের ব্যাপারটা তো একটা আদেশ তো হয়ে গিয়েছে, আদেশে বলা হয়েছে গণভোট হবে। এখন গণভোট করার জন্য একটা আইন দরকার, সেই আইনটা প্রজ্ঞাপন আকারেও হতে পারে, অধ্যাদেশ আকারেও হতে পারে, সরকারের প্রয়োজনীয় উপায়ে এই আইনটা করতে পারে। এখন গণভোটটা করতে হলে তো একটা আইন লাগবে, বা একটা আপনার নির্বাচন কমিশনের কাছে একটা আপনার কিছু একটা থাকতে হবে, না হলে নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে এই গণভোটটা করবে? ঠিক আছে, একটা সরকার তো একটা আদেশ করেছে, এই আদেশের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন গণভোট করতে পারবে না, তার জন্য একটা আইন দরকার, সেই আইনের কথাটাই এখানে বলেছে। তো এটা খুব কঠিন কিছু হবে না। মূল সমস্যা বা সংকটের জায়গা যেটা, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আলোচনাটা যদি আরেকটু আগায়। হ্যাঁ, গণভোটের আইনটা নিশ্চয়ই 3-4 দিনের মধ্যে হয়ে যাবে, এবং গণভোটটা নির্বাচনের দিনই আয়োজিত হবে। এখন গণভোটের যদি পাশ করে, নাও পাশ করতে পারে, আমরা ধরে নিলাম,
মানে যারা আসলে গণভোটের পক্ষে নানান কারণে খুব সুনির্দিষ্টভাবে আছে তারা তো মনে করছে হাই জয়যুক্ত হবে, কিন্তু যদি না হয় তাহলে যে জুলাই এই যে সনদের দীর্ঘ আলোচনা, দীর্ঘ মাস ধরে আলোচনা, তাহলে এটির আসলে কি হবে? না, জনগণের অভিপ্রায়কে আপনাকে সবসময় স্বাগত জানাতে হবে, সেটাকে আপনার শ্রদ্ধা সম্মান করতে হবে, যেটা আমরা বিশ্বাস করি। জনগণ যদি দেখেন, জনগণ যদি এই সংস্কার না চায়, আপনি জোর করে সংস্কার চাপাই দিতে পারবেন না জনগণকে, ঠিক আছে? তো জনগণ, আমরা যেটা বিশ্বাস করি যে না, এই জনগণ আপনাদের অবস্থান কি এই জায়গায় পরিবর্তিত হয়েছে? মানে আপনারা তো সংস্কার ব্যতীত নির্বাচনেই যাবেন না, এমন একটা অবস্থা আপনাদের ছিল। এখন গণভোটের মধ্য দিয়ে যদি না ভোট জয়যুক্ত হয়, আমি হাইপোথেটিক্যালি বলছি, তাহলে নির্বাচনে আপনাদের অংশগ্রহণের জায়গা বা এই যে শক্ত অবস্থানটা তখন জনগণের উপরে। হাইপোথেটিক্যালি যদি বলি যে আমরা বিশ্বাস করি যে না, অবশ্যই এটা হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ জনগণ যেমন এই সংস্কারের পক্ষে আছে, রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে আছে, কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু বেশিরভাগ দল একমত হয়েই তো জুলাই সনদটা হয়েছে, তাই না? তো সেই জায়গাটা আমাদের বিশ্বাস, আমরা শুধু বিশ্বাস না, আমরা মোটামুটি কনফিডেন্ট ইনশাল্লাহ, সেটা হচ্ছে জুলাই সনদ গণভোটে পাশ হয়ে যাবে।